প্রত্যাশা অন্যান্য দেশে যেমন শিক্ষা ব্যবস্থায় বাজেট বেশি থাকে, আমাদের দেশে আমরা সেটাই চাই ইউনিয়ন সরকারের কাছে 2025 সালে যাতে শিক্ষা ব্যবস্থায় অন্তত বাজেটটা বেশি থাকে অন্যান্য খাতের তুলনায়। বাংলাদেশের যে রিসোর্সেসগুলো আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই রিসোর্সেসগুলো ইউটিলাইজ করার মতো না। ওই রিসোর্সেসগুলো যদি ইউটিলাইজ করতে পারি সেই শিক্ষা ব্যবস্থাটা চাই। বর্তমানে যে কারিগরি শিক্ষা বোর্ডের অবস্থা, সেটার উন্নতি করা ভীষণ প্রয়োজন এবং আমরা যারা ডিপ্লোমা শেষ করি বিভিন্ন জায়গায় যাই, তাদের শিক্ষার যে যোগ্যতা সার্টিফিকেট, তাদের পড়াশোনার চাহিদা বর্তমানে বাংলাদেশে কম প্রাধান্য দেওয়া হয়। যদি এটার ব্যবস্থার উন্নয়ন করা যায় সেক্ষেত্রে আমি মনে করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক ভালো হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেক পরিশ্রম করে থাকে সাধারণত, তারা স্কিলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে এবং পড়াশোনার দিক দিয়ে তারা বিভিন্নভাবে স্কিলড হয়ে থাকে, কিন্তু তাদের মেধার মূল্যায়ন করা হয় না। বাহিরের দেশ শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে অনেক উন্নত এবং আমরা মনে করি যে আমাদের দেশের যারা স্টুডেন্ট আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, তারা বিএসসি করার জন্য বাইরে যেতে চায়। আমরা বাইরে গিয়ে সেটা না করে আমাদের দেশের মধ্যে এক্সেসরিজগুলো যদি পেয়ে যাই, বিভিন্ন ইকুইপমেন্টসগুলো যদি আমরা হাতের কাছে পেয়ে যাই, তাহলে আমি মনে করি বাইরে না গিয়ে আমাদের দেশে থেকেই ভালো কিছু করা সম্ভব। আমাদের যে যানবাহনের যে দিকটা, এখন মনে করেন যে আমাদের পড়ালেখার অনেক চাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমরা পরীক্ষার সময়টা যানবাহনের জন্য আমরা অনেক লেট হচ্ছে। বাট যদি এই যানবাহনটা কন্ট্রোলে থাকে তাহলে আমরা টাইমলি পড়ালেখা করতে পারবো এবং টাইমলি সব কিছুই করতে পারবো। যেমন চাকরির দিক ক্ষেত্রে দেখতে গেলে মনে করেন যে যানবাহনের জন্য অনেক যারা চাকরি করে তারা মনে করেন যে একটু লেটে যায়, ওই কারণে অনেকের বেতন আবার কাটা যায়। 2024-এ যা দেখেছি তার থেকেও উন্নত চাই আমরা। দিন দিন আমাদের যে চিকিৎসার ঔষধের দাম বাড়ছে, যেগুলোর কারণে অনেকে ওষুধ কিনতে পারতেছে না, ভোগান্তিতে পড়তেছে। এক কোম্পানির ওষুধ পাওয়া যাইতেছে না, সাপ্লাই কম হচ্ছে, যার কারণে মেডিসিন বাইরে থেকে আসতে পারতেছে না। গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে ওষুধের কোম্পানি দেখছে একটা, ডাক্তার অন্য জায়গায় পাওয়া যেতে আরেকটা। ভুয়া কোম্পানি হয়ে যেতেছে অনেকগুলা, মেডিসিন পাওয়া যেতেছে না, যার কারণে অনেক সমস্যা হইতেছে, অনেক রোগী মারা যাইতেছে এই ভুয়া ওষুধের কারণে। আমাদের উচিত এই ওষুধের কারখানাগুলো যেন একটু সতর্ক হোক, ওগুলোর ভিতরে যেন নজরদারি করুক, ওষুধের দামটা যেন একটু নিয়ন্ত্রণে রাখা যায়। ওটা অনেক আপ হয়ে যাচ্ছে। 24 সালে যে সংকট গেছে, যে নিয়োগ হয়নি বলতে গেলে, প্রায় এগুলি আবেদন করা হয়েছে, সেগুলি এখনো কোনো প্রক্রিয়া চলতেছে না। সুতরাং 2025 সালে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা চলমান থাকে রেগুলার, এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা অনুরোধ করতেছি। যানজটের অবস্থা বর্তমান খুব নাজুক অবস্থা, কারণ রাস্তাঘাটে চলাফেরা খুব কঠিন, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সা, অটো, এগুলোর জন্য চলাফেরার রাস্তা খুব সমস্যা। গাড়ি নিয়ে তো চলাই যান। এটা সরকারের আরও নজর দেওয়া উচিত এবং এটা আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া উচিত। জনগণ স্বাধীনচেতা এবং বেশি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে, যার জন্য এই সমস্যাগুলি হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা যদি ইমপ্রুভ করা যায় তাহলে আমার মনে হয় এটা নিয়ন্ত্রণে আসবে।